খাসির লেগ পিস রান্না করে সবাই মিলে একসাথে খেলাম। একসাথে খেলে নাকি ভালোবাসা বাড়ে, তার জন্যে রান্না করলাম। আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে খাসির লেগ পিস। কারণ আজকে অনেক দিন হলে খাসির লেগ পিস সবাই খাবে। আজ রান্না করি, কাল রান্না করি, এভাবে কিন্তু রান্না করার টাইমই হচ্ছিল না। তা ছেলে মেয়ে সবাই মিলে বায়না করছিল সবাই আজকে লেগ পিস খাবে। লেগ পিস দিয়ে সবাই মিলে এক প্লেটে খাওয়া দাওয়া করব। অনেক দিনের ইচ্ছা ছিল এক প্লেটে সবাই মিলে খাওয়া দাওয়া করব, কিন্তু কখনই খাওয়া দাওয়া করা হয়নি। তো এখানে আমি একটা লেবু কেটে নিয়েছি। মাংসটা যদি একদম সফট হয় আর যদি খাসির যে একটা গন্ধ, এই গন্ধটা যদি না থাকে, আর মাংসটা কিন্তু অনেক সফট হবে। একটা লেবু আমি দুই পেটেই সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর মাংসটা কিন্তু আমি সুন্দর করে কেচে নিয়েছি, একদম হাড্ডি পর্যন্ত যাতে কেচে নিয়েছি, যাতে ঝাল লবণ সব কিছু মাংসের ভিতরে পারফেক্টভাবে ঢুকে যায়। তো এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ, তারপরে দারচিনি, সাদা কালো মশলা, তেজপাতা, তারপরে হচ্ছে লং আর হচ্ছে গোলমরিচ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর ভিতরে আমি সামান্য পরিমাণ 1 চামচের মতো জিরা দিয়ে দিয়েছি ফোড়নে। এখানে আদা বাটা, রসুন বাটা সবগুলো আমি 2 চামচের মতো করে দিয়েছি। এই ভিডিওটার করে দেখায়নি, কারণ মশলাটা সবাই কষাতে পারেন। আমি 2 চামচের মতো করে আদা বাটা, রসুন বাটা, লবণ 1 চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছুই দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। ধনিয়া গুঁড়া। মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে মশলার এই যে কাঁচা গন্ধটা, এটা যদি না পাওয়া যায়, কারণ খাসির মাংস কিন্তু এমনি একটু গন্ধ করে, এই জন্য মশলাটা খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি। একদম উপরে তেল ভেসে উঠেছে, তখনই ভাববেন খাসির মাংসটা পারফেক্ট, মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে। তো এখানে লেগ পিসটা আমি দিয়ে দিচ্ছি। এই লেগ পিসটা আমি এখন সুন্দর করে এপিট ওপিট করে করে নেব। আর এটা কিন্তু অনেক বড়, এই জন্য একটু নড়াচড়া করতে কষ্ট হবে, তারপরেও ম্যানেজ করে নিতে হবে। যেহেতু খেতে এসেছি, লেগ পিস রান্না করব, তাহলে তো একটু করতেই হবে এভাবে। তো এখানে আমি এই যে মশলাগুলো উপরে উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা যদি মাংসর ভিতরে পারফেক্টভাবে একদম ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন, এই যে কেচে রেখেছিলাম তার ভিতরে কিন্তু মাংসটার ভিতরে দিয়ে দিচ্ছি। আর একটু খেয়াল রাখতে হবে মশলাগুলো যদি লেগে না যায়। মশলা লেগে গেলে কিন্তু মাংসর টেস্টটাই পুরাই নষ্ট হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। তাই তো মশলাটা দিয়ে সুন্দর করে একদম কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু পানিতে ঢেকে দিয়েছিলাম। একটু পরিমাণ গরম পানি দিয়েছিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠে এসেছে। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম লো হিটে দিয়েছিলাম, কারণ লো হিটে এটা রান্না করতে হবে। যেহেতু পুরাই একটা লেগ পিস, এটা লো হিটে রান্না না করলে হবেই না। আর কড়াই আর ছিল না, এই জন্য এর চেয়ে বড় একটা কড়াই বের করলাম, কারণ এইটা আমার শেষ বড় কড়াই। তারপরও দেখুন এখানে আটাটা অনেক কষ্টকর হয়ে গেছে। যাই হোক, ম্যানেজ করে নিতে হবে এভাবেই। এখানে আমি একটু সবগুলোর উপরে মাংসর যে মশলাটা এগুলো দিয়ে দিচ্ছিলাম, যাতে ঝাল লবণ সবগুলোর উপরে পারফেক্টভাবে এভাবে ঢুকে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আবার একটু ঢাকনা উঠিয়ে নিচ্ছি, কারণ এখন দেখব মাংসটার কি অবস্থা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে গ্রেভি হবে, কষানো প্রায় হয়ে যাচ্ছে। এর ভেতরে নাড়াচাড়া করে দিবেন অবশ্যই, যাতে মশলাটা কিন্তু লেগে না যায়। বারবারই বলছি, মশলাটা লেগে গেলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। আর অনেক দিন হলে এরকম ইচ্ছা ছিল সবাই মিলে এক প্লেটে খাবো, একসাথে খাওয়া দাওয়া করব এই লেগ পিসটা দিয়ে। তা আজকে ফাইনালি রান্না করেই ফেললাম, আর আপনাদের সাথে কিন্তু শেয়ারও করলাম। এই তো একদম গরম পানি দিয়ে দিয়েছি, মশলাটা একদম মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। এখানে আমি গরম পানি দিয়েছি, কোনো কিন্তু ঠান্ডা পানি ইউজ করিনি, আপনারাও করবেন না। ঠান্ডা পানি ইউজ করলে কিন্তু মাংসর টেস্টটা নষ্ট হয়ে যায়। আর এই তো গরম পানি এখানে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছিলাম, যাতে মাংসটা ঢেকে যায়। আর যেহেতু এটা সেদ্ধ হতে অনেক টাইম লাগবে, পুরো একটা 2 কেজির কাছাকাছি প্রায় লেগ পিসের ওজনটা হবে। এই তো দেখুন ঝোলটা অনেক অংশেই কমে এসেছে। আর 2-3টা আলু দিয়ে দিচ্ছি, কারণ আমার পরিবারে আলু ছাড়া চলে না। আমার ছেলে এবং মেয়ে দুইজনেরই আলু লাগবে, মেয়ের আরও বেশি আলু লাগবে। যাই হোক, এই তো ঢেকে দিয়েছিলাম একদম লো হিটে করে। মাংসটা দেখুন একদম কষে এসেছে, হাড্ডি থেকে কিন্তু মাংসটা সরেও গিয়েছে। তখনই ভাববেন মাংসটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। আমি একদম নরম করিনি মাংস, কারণ একদম নরম করলে আমাদের কাছে পছন্দ হয় না। একটু শক্ত থাকবে, মাংসটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এখানে এই তো নিয়েছি লেগ পিস, সবাই মিলে এক প্লেটে খাওয়া দাওয়া করবো দেখে। তো এখানে আমি পোলাও রান্না করে নিয়েছি, আগেই পোলাও রান্না করে নিয়েছিলাম, ওইটা আর আপনাদের দেখাইনি, কারণ পোলাও রান্না তো সবাই পারে। আর লেগ পিসটা যেহেতু রান্না করেছি প্রথমবার,
এই জন্য সবাইকে শেয়ার করলাম। তো এখানে প্লেটটা সাজিয়ে নিচ্ছি, শসা, এখানে স্যালাড কেটে নিয়েছি, শসা, টমেটো, লেবু, তারপরে হচ্ছে পেঁয়াজ রিং রিং করে কেটে নিয়েছি। সব কিছু দিয়ে আজকে সুন্দর করে খাবো। এই ফার্স্ট টাইম কিন্তু বিরিয়ানির সাথে পেঁয়াজও নিচ্ছি স্যালাড হিসাবে। তো এখানে কেটে নিয়েছি সুন্দর করে, নিয়ে সবার জন্য প্লেট সাজিয়ে নিয়েছি। এই তো আমার প্লেট কিন্তু সাজানো হয়ে গেছে, এখন হচ্ছে খাবার পালা। তো সব বাচ্চাদের ডেকে এনেছি, সাথে তার চাচু বসে আছে, তার বাবা বসে আছে। তো সবাই মিলে একসাথে খাবে। আর আমার মেয়ে একটু অভিমানে বেশি, সে কথায় কথায় রাগ করে, অভিমান করে। এই তো সে আবার এটা খাবে না, প্লেটে খাবে, এই খাবে, ওই খাবে, কারণ সে প্রথমবার দেখছে একসাথে সবাই মিলে খাচ্ছে। তো একসাথে খাওয়ার কিন্তু অন্যরকম মজা, সত্যি ভালো লাগছিল প্রথমবার একসাথে খাওয়া। তো সবাই আমাকে ডাকছে তুমিও চলে আসো, তাই বলো আমি একটু ভিডিও করে নিই, আমিও চলে আসবো। সবাই ভালো থাকবেন, খেয়ে নিই, আল্লাহ হাফেজ।